মোস্তাফিজ ইস্যুতে কঠোর বাংলাদেশ, কোনো ক্রিকেটারের অসম্মান সহ্য করবে না বিসিবি। আইপিএল সম্প্রচার বন্ধের নির্দেশ সরকারের, বিশ্বকাপ ভেন্যু পরিবর্তনের আভাস। ক্রিকেটার্স যখন খেলতে যায় তখন তার মান সম্মান নিয়ে ক্রিকেট খেলে। সরকার যে সিদ্ধান্ত নেয় সেটা আমরা সমর্থন করি। নিরাপত্তার স্বার্থে ভারতে দল না পাঠানোর সিদ্ধান্তকে সাধুবাদ জানালেন সাবেক অধিনায়ক ও সংগঠকরা। ক্রিকেট বিশ্বে ভারতীয় আগ্রাসী মনোভাবের নিন্দা। যে চিঠিটি দিয়েছে সেখানে আমাদের খেলোয়াড়রা নিরাপদ নয়, সঠিক কাজটি করেছে। নিরাপত্তা যদি ঠিক না থাকে এই জায়গায় গিয়ে কিন্তু ভালো ক্রিকেট খেলা একটা বিরাট বিষয় হয়ে যায়। আইসিসি বেশিরভাগই কিন্তু ডমিনেট করেই হচ্ছে আপনার ইন্ডিয়ান ক্রিকেট বোর্ড। অনেক ক্ষেত্রে দেখা গেল যে ফেয়ার জাজমেন্ট থাকে না, আমার কাছে মনে হয়েছে সবসময়। টাইগার পেসারকে কেকেআর থেকে বাদ দেয়ায় ক্ষুব্ধ কলকাতার দর্শকরাও। মাহমুদুল্লাহ রিয়াদ ম্যাজিকে টানা তৃতীয় ম্যাচে জয় পেল রংপুর রাইডার্স। চট্টগ্রাম রয়্যালসকে হারিয়ে আবারও টেবিল টপার নুরুল হাসান চৌহানের দল। শুরুতে ব্যাট করে 169 রান করে শেখ মেহেদী বাহিনী। জবাবে মায়ার্স রিয়াদের উইলোবাজিতে 5 উইকেট হাতে রেখে জয় তুলে নেয় রংপুর রাইডার্স। ম্যাচ সেরা হয়েছেন উইন্ডিজ অলরাউন্ডার কাইল মায়ার্স। একদিন আগে পয়েন্ট টেবিলের শীর্ষে ছিল দলটা, কিন্তু 24 ঘন্টা না পেরুতেই আবারও তাদের নেমে যেতে হলো 2 নম্বরে। আর সেই জায়গাটা নিল রংপুর রাইডার্স। 5 ম্যাচে 4 জয় নিয়ে বিপিএল এর টেবিল টপার এখন নুরুল হাসান চৌহানের দল। টস জিতে সিলেটের সন্ধ্যার শিশিরে শুরুতেই ফিল্ডিং করার সিদ্ধান্ত রংপুরের, কিন্তু ছন্দে থাকায় একেবারেই চিন্তামুক্ত হয়ে ব্যাটিংয়ে নামেন নাইম শেখ ও অ্যাডাম রসিংটন। 2 ম্যাচে টানা 50 করা 2 ব্যাটারের উইলোবাজিতে আনন্দে মাতবেন সমর্থকরা। এমন ভাবনাটা যাদের ছিল তাদের ভুল ভাঙতে সময় লাগেনি খুব একটা। 15 বলে 16 রান করে আউট হয়ে যান নাইম শেখ। কাটার মাস্টারের জাদুতে বোকা বনে যান কোটি টাকার ক্রিকেটার। সঙ্গী হারালেও দমে যাননি রসিংটন। ফর্ম ভালো থাকলে যে যা ইচ্ছা তাই করা যায় তার প্রমাণ দিলেন এই ব্যাটার। 41 বলে করলেন 58 রান। 6টা বাউন্ডারির সঙ্গে তার ঝুলিতে আছে 2 ছক্কা। 1 ডাউনে নামা মাহমুদুল হাসান জয় ছিলেন বড্ড নিরামিষ। 7 বলে 12 তুলতেই বিদায় নেন তিনি। তবে চট্টগ্রামে আশার আলো হয়ে টিকেছিলেন পাকিস্তানি রিক্রুট হাসান নওয়াজ। অন্য পাশে থাকা তেমন কোনো সঙ্গ না পেলেও একা হাতে টেনে যান দলকে। 38 বলে তার উইলো থেকে আসে 46 রান। 4-এর চেয়ে যেখানে ছক্কাই ছিল বেশি। শেষ দিকে শেখ মেহেদীর 13 আর আসিফ আলীর 19 রানে ভর করে 169 রান করে চট্টগ্রাম রয়্যালস। রাতের ম্যাচের টার্গেটটা বড় হলেও কঠিন কিছু ছিল না, প্রয়োজন ছিল শুধু ধারাবাহিকতার। কিন্তু সেখানে ব্যর্থ বাংলাদেশ দলের টি-20 অধিনায়ক কাইল মায়ার্স যখন দানবীয় রূপ নিয়ে শাসন করছিলেন লাক্কাতুরায়, তখন লিটনের বিদায় মাত্র 10 রানে। দাউদ মালান এদিনও সঙ্গ দেন অপর প্রান্তের ব্যাটারকে, কিন্তু নিজের রান সেই ঘষে মেজে কোনো রকমে চালিয়ে নেওয়ার মতো। তবে অন্য সবার নিষ্প্রভতাকে এদিন সামনেই আসতে দেননি ক্যারিবীয় অলরাউন্ডার। সমান 200 স্ট্রাইক রেটে 25 বলে করেন 50 রান। 5টা 4-এর সঙ্গে হাঁকান 4টা বিশাল ছক্কা। তাওহিদ হৃদয় খেলেছেন টিপিক্যাল মিডল অর্ডার ব্যাটারের মতোই। রান বাড়িয়েছেন দলের, কিন্তু শেষ করতে পারেননি ম্যাচ। টানা তৃতীয় দিন ম্যাচ জেতার জন্য ঘুষ দিল মাহমুদুল্লাহর জুটি শরণাপন্ন হয় রাইডার্স। বুড়ো হারের ভেলকি যে এখনো কমেনি তা দেখিয়ে দিলেন মাহমুদুল্লাহ। তৃতীয়বারের মতো বাঁচিয়ে দেন রংপুরকে। 19 বলে খেলেন ঝলমলে 30 রানের ইনিংস। সঙ্গে খুশদিলের উইলো থেকে আসে 12 বলে 22 রান। তাদের জুটিতেই নিশ্চিত হয়ে যায় রংপুরের জয়। এরপর বাকি আনুষ্ঠানিকতা সারেন নুরুল হাসান চৌহান। বিপিএল ম্যাচের আরও খবর। টানা হারের বৃত্তে ঘুরপাক খাচ্ছে নোয়াখালী এক্সপ্রেস। নাসুম আহমেদের রেকর্ডের ম্যাচে সিলেট টাইটান্সের কাছে 6 উইকেটে হেরেছে তারা। এ নিয়ে 4 ম্যাচ হারল নোয়াখালী। টস জিতে আগে ব্যাট করতে নেমে মাত্র 61 রানে গুটিয়ে যায় হায়দার আলীর দল। জবাবে ব্যাট করতে নেমে 68 বল হাতে রেখেই জয় নিশ্চিত করে ফেলে সিলেট টাইটান্স। বিপিএল শুরুর আগে হাক ডাক, তবে মাঠের পারফরমেন্সে একেবারেই বিবর্ণ নোয়াখালী এক্সপ্রেস। প্রথম অংশগ্রহণে কোনোভাবেই আলো ছড়াতে পারছে না হায়দার আলীর দল। আগের 3 ম্যাচেই হার। ঘুরে দাঁড়ানোর বার্তা দিয়েও সিলেটে ব্যর্থ নোয়াখালী। অন্যদিকে কন্ডিশনের সুবিধা কোনোভাবেই কাজে লাগাতে পারছে না সিলেটও। সিলেট টাইটান্সের বিপক্ষে জয়ের আশায় নেমে উল্টো শুরু থেকেই ভরাডুবি নোয়াখালীর। স্পিনার নাসুম আহমেদের ঘূর্ণিতে চোখে সর্ষে ফুল দেখে তারা। দলীয় 24 রানেই সৌম্যকে বিদায় করে নোয়াখালীর দুর্গে আঘাত হানেন নাসুম। তার পথ ধরেন মুনিম শাহরিয়ার ও মোহাম্মদ নবী। দলের হয়ে সর্বোচ্চ 25 রান করেন মাহিদুল ইসলাম অঙ্কন। এছাড়া 18 রান আসে হাবিবুর রহমান সোহানের ব্যাটে। সবকটি উইকেট হারিয়ে শেষ পর্যন্ত 61 রানে অল আউট হয়ে যায় নোয়াখালী এক্সপ্রেস।
দলের হয়ে সর্বোচ্চ 4 ওভারে 7 রান দিয়ে 5 উইকেট শিকার করে রেকর্ডের পাতায় নাম লেখান নাসুম আহমেদ। স্পিনার হিসেবে বিপিএলে এটাই সেরা বোলিং ফিগার। এর আগে সাকিব আল হাসান 3.5 ওভারে 16 রান খরচায় নিয়েছিলেন 5 উইকেট। ছোট সংগ্রহ তাড়া করতে নেমে সিলেট টাইটান্সের শুরুটাও ভালো হয়নি। মাত্র 1 রানে পারভেজ হোসেন ইমনকে ফেরত পাঠান বিলাল সামি। প্রতিরোধ করার চেষ্টা করেন আরেক ওপেনার তৌফিক খান। তাকে যোগ্য সঙ্গ দেন জাকির হাসান। 18 বলে 32 রান করে দলকে জয়ের পথে নিয়ে যান তৌফিক। 23 বলে 24 রান আসে জাকিরের ব্যাটে। আর তাতেই 2 ম্যাচ পর জয়ের আনন্দ নিয়ে মাঠ ছাড়ে সিলেট টাইটান্স। অন্যদিকে টানা 4 ম্যাচ হারের বৃত্তেই আটকে রইল নোয়াখালী এক্সপ্রেস। রেকর্ড গড়ে দলকে জিতিয়ে ম্যাচ সেরা হয়েছেন নাসুম আহমেদ। বাংলাদেশ থেকে দেখা যাবে না আইপিএল। দেশে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল এর সম্প্রচার বন্ধে নির্দেশনা দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে তথ্য সম্প্রচার মন্ত্রণালয়। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এই আদেশ বলবৎ থাকবে বলেও জানিয়েছে মন্ত্রণালয়। এদিকে বাংলাদেশের চিঠির ভিত্তিতে কাজ শুরু করেছে আইসিসি। ইন্ডিয়ান এক্সপ্রেসের দাবি, ইতোমধ্যে কর্মকর্তাদের নতুন সূচি তৈরি করতে নির্দেশ দিয়েছেন আইসিসির চেয়ারম্যান জয় শাহ। মোস্তাফিজকে আইপিএল থেকে বাদ দেওয়ার পর থেকেই ক্ষোভে ফুঁসছে দেশ। আইপিএল বয়কটের আলোচনায় সরগরম বাংলাদেশ ক্রিকেট। যে আগুনে ঘি ঢালেন স্বয়ং ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। ফেসবুকে স্ট্যাটাস দিয়ে তথ্য মন্ত্রণালয়কে অনুরোধ করেন দেশে আইপিএল সম্প্রচার বন্ধের নির্দেশ দিতে। পরদিন আসিফ নজরুলের কথা আমলে নেন তথ্য উপদেষ্টা। গণমাধ্যমে জানান, খেলার সঙ্গে রাজনীতি মিলিয়ে ভুল করেছে ভারত। ঘোষণা দেন দেশের মানুষের অনুভূতির প্রতি শ্রদ্ধা রেখে আইপিএল সম্প্রচার বন্ধে আইনি ভিত্তি পর্যালোচনা করবে তারা। আনফরচুনেটলি খেলাটার মধ্যে রাজনীতি নিয়ে আসা হয়েছে। 24 ঘন্টা না পেরোতেই এলো সুসংবাদ, দেশে বন্ধ হলো ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল এর সম্প্রচার। দুপুরে এক প্রজ্ঞাপন জারি করে আইপিএল সম্প্রচার বন্ধের এ আদেশ দেয় তথ্য এবং সম্প্রচার মন্ত্রণালয়। শুধু তাই নয়, আইপিএল সংক্রান্ত কোনো অনুষ্ঠান আয়োজন করা যাবে না এবং তা প্রচারও করা যাবে না বলে নির্দেশ দেওয়া হয়েছে প্রজ্ঞাপনে। এদিকে সুখবর আছে আরো একটা, যদিও সেটা এসেছে বর্ডারের ওপার থেকে। ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের দাবি, নিরাপত্তার কারণ দেখিয়ে বাংলাদেশ ক্রিকেট দলের ভারতে যেতে না চাওয়ার বিষয়টা গুরুত্বের সঙ্গে নিয়েছে আইসিসি। সংস্থাটির চেয়ারম্যান একজন ভারতীয় নাগরিক এবং ক্ষমতাসীন দলের কেন্দ্রীয় মন্ত্রীর ছেলে হলেও জয় শাহকে এখন পক্ষেই পাবে বাংলাদেশ। কারণ আইসিসির আইন অনুযায়ী কোনো দেশের সরকার নিরাপত্তার কারণে ভিন্ন দেশে টিম পাঠাতে না চাইলে সেটাকে আমলে নিতে বাধ্য সংস্থাটি। এক্সপ্রেসের খবর, ইতোমধ্যে আইসিসির কর্মকর্তাদের বিশ্বকাপের নতুন সূচি করতে নির্দেশ দিয়েছেন জয় শাহ। বাংলাদেশের দাবি মানলে পাকিস্তান এবং বাংলাদেশ দুদলের জন্যই শ্রীলঙ্কাতে সব ম্যাচ আয়োজন করতে হবে বিসিসিআইকে। শুধু তাই নয়, কোনো দল ফাইনালে উঠলে সে ম্যাচটাও ভারত থেকে সরিয়ে লঙ্কা দ্বীপে নিয়ে আসতে হবে তাদের। নিয়ন মোহাইমিন, সময় সংবাদ। রাজনৈতিক প্রতিহিংসার শিকার মোস্তাফিজুর রহমান, তাই বাংলাদেশ সরকারের আইপিএল সম্প্রচার বন্ধের সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছে বিসিবি। বিশ্বকাপে ভেন্যু পরিবর্তন নিয়ে আইসিসি যে পথেই হাঁটুক, ভারতে বিশ্বকাপ না খেলার ব্যাপারে অনড় থাকবে ক্রিকেট বোর্ড। চলতি বছর ভারতের বাংলাদেশ সফরও এখন অনেকটাই অনিশ্চিত। রাজনৈতিক প্রতিহিংসা সীমান্তের কাঁটাতার পেরিয়ে এখন ক্রিকেট মাঠে। আইপিএল থেকে মোস্তাফিজের নাম সরিয়ে দেওয়ার প্রতিক্রিয়ায় বাংলাদেশে আইপিএল এর সম্প্রচারই বন্ধ করার সিদ্ধান্ত অন্তর্বর্তী সরকারের এমন শক্ত অবস্থানে খুশি বিসিবি। জাতীয় দলের তারকার মানহানির ব্যাপারে জিরো টলারেন্সের সিদ্ধান্ত বোর্ড সভাপতির। মোস্তাফিজ আমাদের দেশের অন্যতম একজন খেলোয়াড়, আমাদের ইতিহাসের অন্যতম সেরা ফাস্ট বোলার, এবং আমরা এখানে ফারুক ভাই আছেন, খালেদ মাসুদ পাইলট আছেন, এখানে অনেক ক্রিকেটার্সরা এখানে আছেন। ক্রিকেটার্স যখন খেলতে যায় তখন তার মান সম্মান নিয়ে ক্রিকেট খেলে। সো আমরা সকলে যে ক্রিকেট বোর্ডের কর্মকর্তারাও যারা আছেন বা ইনক্লুডিং মি, আমরা এটা ভালোভাবে নেই না। সরকার যে সিদ্ধান্ত নেয় সেটা আমরা সমর্থন করি। আইসিসিকে পাঠানো চিঠির জবাব আসতে পারে মঙ্গলবার। ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা যে পথেই হাঁটুক, ভারতে না যাবার ব্যাপারে নিজেদের অবস্থান বদলাতে চায় না ক্রিকেট বোর্ড। বিসিসিআইয়ের সাথে আমাদের যোগাযোগ নেই। আমরা আইসিসির ইভেন্টের জন্য আইসিসির সাথে যোগাযোগ করেছি। আমরা তো জানি না কি ফিডব্যাক আসবে, তবে আমরা যে ক্লজগুলো দিয়েছি সেগুলো উইদিন দি এমপিওর মধ্যে আছে। যে ইমেলটা পাঠিয়েছে তার রিপ্লাইয়ের উপরে নির্ভর করছে আমরা পরবর্তী পদক্ষেপ কি নেব। সেপ্টেম্বরে বাংলাদেশ সফরে আসার কথা রয়েছে ভারতীয় ক্রিকেট দলের। তবে দুই দেশের মুখোমুখি অবস্থানে সে সিরিজ আয়োজনের সম্ভাবনা
একেবারেই ক্ষীণ। আপাতত বিশ্বকাপের ওপরই নিজেদের সর্বোচ্চ মনোযোগ রাখতে চাচ্ছে বিসিবি। দু দেশের ক্রিকেট তো এটা বাইল্যাটারাল সিরিজ যেগুলো হবে, বিশ্বকাপে খেলা হবে, এগুলো একটা ব্যাপার, আর বিশ্বকাপে খেলতে যাওয়া আর সিকিউরিটি আরেকটা ব্যাপার। রাজনৈতিক কারণে একটা ছেলেকে এত ভালো ক্যালিবারের একটা প্লেয়ার যে তার অনেক কিছু দেখাতে পারতো এই আইপিএলে, সেটা করতে পারিনি, যেন আমরা দুঃখিত সবাই। আনুষ্ঠানিক মন্তব্য না করলেও সেপ্টেম্বর উইন্ডোতে ভারতের বিকল্প নিয়ে ভাবনা শুরু করে দিয়েছে বিসিবি। উল্লেখ্য, গত বছর নিরাপত্তার কারণ দেখিয়ে বাংলাদেশ সফরে অস্বীকৃতি জানায় বিসিসিআই।